কংগ্রেসের যে ভূমিক্ষয় সেটা অব্যাহত। অধীরগড় প্রায় সাফ, এবার থাবা দীপা দাশমুন্সির খাস তালুকেও। তৃণমূলের পুরসভা সাফাই অভিযান চলছেই। বিরোধীদের ঘর ভাঙিয়ে এবার মুর্শিদাবাদ এবং ইসলামপুর পুরসভার দখল নিল তৃণমূল। মুর্শিদাবাদ জেলার 7টির মধ্যে 6টি পুরসভাই এখন তৃণমূলের। আইনি জটে ঝুলে রইল কান্দি পুরসভা। ঘাসফুল ঝড় জেলায় জেলায়, পঞ্চায়েত থেকে পুরসভা, একে একে বিরোধী দুর্গের পতন। কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার গড়ও এবার হাতছাড়া। বাংলায় মাত্র 3টি পুরসভা রয়েছে যা এখনো বিরোধীদের দখলে। বুধবার শিবির বদলে ঘাসফুলে যোগ দিয়েছেন মুর্শিদাবাদ পুরসভার 11 জন কাউন্সিলর। দলত্যাগীদের মধ্যে রয়েছেন পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানও। ফলে 16 আসনের পুরসভায় 12টি আসন তৃণমূলের দখলে। অধীর চৌধুরীর খাস তালুকে 7টির মধ্যে 6টি পুরসভাই এখন তৃণমূলের, বাকি শুধু কান্দি। আইনি জটিলতায় এখনো কান্দি পুরসভার দখল নিতে পারেনি তৃণমূল। একটি রইল কান্দি, যা আইনি জটিলতার মধ্যে রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী দিনে কান্দি পুরসভাও তৃণমূল কংগ্রেস দখল করবে এবং সংখ্যাগরিষ্ঠতা আদায় করবে। ঘাসফুলের ঝড়ে টলমল দীপা দাশমুন্সির ঘাঁটিও। ইসলামপুর পুরসভার 9 কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে, ফলে এই পুরসভাও এখন তৃণমূলেরই। ভোটের পরেও এই নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে, তাদের উন্নয়নকে স্যাক্রিফাইস করে নিজের পকেট ভরার রাজনীতি বাংলার মানুষ আর মানছে না। বিনা যুদ্ধে একের পর এক বিরোধী গড় ধূলিসাৎ, বাকি আর মাত্র 3টি পুরসভা। ঝড় বলছে বিরোধীদের শেষ দুর্গের পতন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ঘাসফুল ঝড়ে দিশেহারা কংগ্রেস, ফের কংগ্রেসের ঘর ভেঙে আরো 2 বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। এ নিয়ে মোট 5 বিধায়ক হাতছাড়া হলো কংগ্রেসের। মোট 15 জন কংগ্রেস বিধায়ককে দলে টানতে পারলেই দলত্যাগ বিরোধী আইনের কোপ এড়ানো যাবে। এখন তৃণমূলের প্রয়োজন আরো 10 কংগ্রেস বিধায়ক। এখন রাজ্যে কংগ্রেসের অবস্থা ঠিক যেন হারাধনের সংসার। বিধানসভায় 44টি আসন ছিল কংগ্রেসের, 3টি আসন আগেই হাতছাড়া হয়েছে। এবার হাত ছাড়লেন আরো 2 বিধায়ক। তৃণমূলে যোগ দিলেন কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল। বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে এখন 39। কংগ্রেস ছাড়া বামেদের এক বিধায়ককে নিয়ে তৃণমূল পৌঁছে গেল 217 আসনে। 4 মাসে 5 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। হাসানুজ্জামান শেখ এবং কানাইলাল আগরওয়াল যোগদান করার ফলে 44 থেকে নেমে কংগ্রেস দাঁড়ালো 39-এ। হাসান বাবু বলুন বা কানাইলাল আগরওয়াল বাবু বলুন, এরা যদি আসতে চায় আপনি তো না করতে পারবেন না। তারা যদি উন্নয়নের শরিক হতে চায়, কাউকে তো জোর জবরদস্তি আনা হচ্ছে না। দলত্যাগীদের দাবি উন্নয়নের শরিক হতেই দলবদল। আমাদের উন্নয়ন করতে হবে এলাকা মানুষের স্বার্থের জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। দলত্যাগ ইস্যুতে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। বিধায়কদের জার্সি বদল নিয়ে ঘরে বাইরে জোর গুঞ্জন। দাবি উঠছে পদত্যাগ করে যেতে আসুন দলত্যাগীরা। সেটা বিধানসভার অধ্যক্ষের বিষয়, বিধানসভার অধ্যক্ষ ঠিক করবে। ও চিঠি দেবে, আইনিভাবে আমরা লড়ার জন্য প্রস্তুত। সে দল যা চাইবে তা হবে। যদি নির্বাচনে যেতে হয়, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। তৃণমূলের টার্গেট খুব স্পষ্ট। বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন 44 জন বিধায়ক। 15 জন কংগ্রেস বিধায়ককে তৃণমূলে টানতে পারলে দলত্যাগ বিরোধী আইনে তাদের বিধায়ক পদ খারিজ হবে না। 15 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিলে নিয়ম অনুযায়ী বিরোধী দলের নেতার পদও খোয়াবে কংগ্রেস। ইতিমধ্যেই দলত্যাগ নিয়ে কংগ্রেসের একাধিক বিধায়কের সঙ্গে কথা চলছে তৃণমূলের। কংগ্রেসের টিকিটে নির্বাচিত সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূলে যোগ দিয়েছেন। ফারাক্কার মইনুল হক, মুর্শিদাবাদের শাওনি সিংহ রায়, বড়ঙ্গার প্রতিমা রজক, নওদার আবু তাহের খান, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান, মোথাবাড়ির সাবিনা ইয়াসমিন, রতুয়ার সমর মুখোপাধ্যায়, মালতীপুরের আলবিরুনি জুলকার নাইন, চাঁচলের আসিফ মেহবুব, পুরুলিয়ার সতীপ বন্দ্যোপাধ্যায়, বাগদার দুলাল বড়, বাঁকুড়ার শম্পা দরিপা। দলত্যাগ নিয়ে এই 13 জন কংগ্রেস বিধায়কের সঙ্গে তৃণমূলের কথাবার্তা চলছে বলেই খবর। এই তালিকার বাইরে থাকা আরো 2 বিধায়কও এখন ঘাসফুলে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বিধানসভার বিরোধী দলনেতার পদ ধরে রাখাই কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
মহালয়ার আগেই শুরু হয়ে গেল পুজোর উদ্বোধন, কাঠি পড়ল পুজোর ঢাকেও। ঢাকের জমজমাট আওয়াজের মধ্যেই শ্রীভূমির পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার 44 বছরে পা দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুজোর মূল উদ্যোক্তা বিধায়ক সুজিত। উদ্বোধন পর্ব ঘিরে এদিন ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। মণ্ডপে ছিল উৎসাহী দর্শকদের ভিড়। এক কথায় মহালয়ার দুদিন আগেই শুরু হয়ে গেল এবারের পুজো। সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ পেলাম। এই পুজো উৎসব সকলের খুব ভালো কাটুক, সবাইকে শুভ শারদীয়া জানিয়ে যাই। আগাম শুভ কামনা সকল কামনা সকলের জন্য। এইটা ভাবতে ভালো লাগে যে আমাদের এই উৎসবটা আজকে বিশ্ব সেরা একটা বিশ্ব বাংলা উৎসবে পরিণত হয়েছে এবং